বিশ্ব ফুটবল উৎসবের মাঝেই কিন্তু ইন্ডিয়ান ফুটবল নিয়ে আইএসএল নিয়ে ডুরান্ড কাপ নিয়ে আপডেট চলে এলো। ছোটোখাটো আপডেট, তবে ইম্পর্টেন্ট আপডেট। যেখানে আইএসএল কবে থেকে শুরু হবে, ডুরান্ড কাপ কবে থেকে শুরু হবে, আইএসএলে বিদেশির সংখ্যা বাড়তে চলেছে। এবার এই প্রসঙ্গে তোমরা হয়তো বলবে যে তুমি তো দাদা গতদিন বললে যে বিদেশির সংখ্যা কমতে চলেছে, তাহলে এখন আবার বলছো বাড়তে চলেছে। হ্যাঁ, কেন বলছি কি বৃত্তান্ত সবটাই যুক্তি সহকারে তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওতে। এবং সেই সঙ্গে মোহনবাগান দলকে একটা তীব্র হুঙ্কার বা হুঁশিয়ারি যাই বলতে পারো সেটা দিয়েছেন আমাদের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। কেন দিয়েছেন এবং পিআইও বা ওসিআই প্লেয়ার নিয়ে একটা বড় আপডেট এসেছে। সবটাই ভিডিওতে আলোচনা সাপেক্ষে তোমাদের সামনে তুলে ধরবো। ইম্পর্টেন্ট টপিক হতে চলেছে, অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিও শেষে তোমাদের মতামতটা কমেন্টে জানিয়ে দিয়ে যেও। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো প্রথমে কথা বলবো মানে আইএসএল বা ডুরান্ড কাপ এই নিয়ে। দেখো, আইএসএল হওয়ার একটা মানে ডেট বা তারিখ ঠিক হয়েছিল সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে। সেটা হচ্ছে না, সেটা পিছিয়ে যাচ্ছে। তো সেই ডেটটা পিছিয়ে গিয়ে সেপ্টেম্বর মাসের 4 তারিখ থেকে শুরু হচ্ছে বা শুরু হওয়ার চান্স অনেকটা হাই হয়ে দাঁড়িয়েছে। এই গেল আইএসএল নিয়ে ডেট সংক্রান্ত আপডেট। এরপরে পরবর্তী ইম্পর্টেন্ট আপডেটটায় আসছি। এবার ডুরান্ড কাপ নিয়ে যদি কথা বলি, ডুরান্ড কাপ হওয়ার কথা ছিল জুলাই মাসের 15 তারিখ থেকে, সেটা হচ্ছে না, সেটা জুলাই মাসের 25 তারিখ থেকে হওয়ার একটা প্রবল সম্ভাবনায় এসে দাঁড়িয়েছে। এই গেল দুটো খেলার ডেট নিয়ে আপডেট। এবার কথা বলবো এই আসল আপডেটটা নিয়ে আইএসএলে। দেখো, আইএসএলে আমরা এতদিন ধরে দেখে এসেছি যে 6টা করে বিদেশি রেজিস্টার করানো যেতে পারে এবং 4জন করে বিদেশি একসঙ্গে খেলবে। প্রথমের দিকে বিদেশি 7টা রেজিস্টার করানো যেত এবং 5জন করে বিদেশি একসঙ্গে খেলতো। এবার এখন যে নিয়মটা হয়েছে মানে বর্তমানে 6জন রেজিস্টার বিদেশি এবং 4জন মানে অনফিল্ড থাকবে, খেলবে। এবার গতদিন যে মিটিংটা হয়েছিল সেখানে অনেক ক্লাব বা মুষ্টিমেয় দু একটা ক্লাব বলেছিল যে এতে ভারতীয় ফুটবলাররা কম উঠে আসছে, ভারতীয় ফুটবলারের মানে সংখ্যায় কমে যাচ্ছে, তাই বিদেশি প্লেয়ার একটু যদি কমানো যায় তাহলে ভালো হয়। এই বিষয়টা ফেডারেশন বা কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক যারা আছেন তারা মাথায় নিয়েছেন। যে কারণে হয়তো আপাত দৃষ্টিতে দেখলে মনে হচ্ছে বিদেশির সংখ্যা 7, কিন্তু না, বিদেশি অ্যাকচুয়ালি 6টাই রেজিস্টার করানো হচ্ছে। কিভাবে? দেখো, 6জন বিদেশি তোমার, আমি একদম পরিষ্কারভাবে বলি, 6জন বিদেশি তোমার যেমন তেমন নেওয়া হলো। একজন করে নিতে হবে পিআইও প্লেয়ার বা ওসিআই প্লেয়ার যাই বলো, মানে ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার, এবং সেই ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ারকে খেলাতে হবে। এবার কোন জায়গায় খেলাতে হবে? যে 4জন বিদেশি খেলছে তার মধ্যে 3জন প্রপার বিদেশি খেলবে এবং একজন এই পিআইও প্লেয়ার বা ওসিআই প্লেয়ার খেলবে। তাহলে কি প্রপার বিদেশির সংখ্যা কিন্তু একটা কমে গেল, মানে 3জন বিদেশি তোমার খেললো এবং একজন এই যে ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার খেললো তাকে ভারতীয় হিসাবে ধরানো হবে। এবং এই যে একজন করে একটা দলে এই ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার খেলবে তাকে আবার ওই 7জন বিদেশি হিসাবে ধরা হচ্ছে। মানে ব্যাপারটা হয়তো ঘেটে যাচ্ছে কিন্তু এটাই স্বাভাবিক। মানে আপাত দৃষ্টিতে দেখলে মনে হচ্ছে 7টা বিদেশি। যেমন রায়ান উইলিয়ামস যতদিন আমাদের ভারতের নাগরিকত্ব নেয়নি ততদিন কিন্তু সে বিদেশি হিসাবে খেলেছে। এবার যখনই ভারতের নাগরিকত্ব নিয়ে নিয়েছে তখন সে একজন ভারতীয় হিসাবে খেলছে, এখন কিন্তু সে ভারতীয় প্লেয়ার। তো এইভাবে মানে এই নিয়মে যদি চালানো যায় তাহলে কি তুমি ভারতীয় বংশোদ্ভূত বিভিন্ন প্লেয়ারকে তোমার দেশে আনতে পারছো, যাতে করে সেই সমস্ত প্লেয়ারগুলো কিন্তু আমাদের ভারতের হয়ে খেলার জন্য বেশ অনেকটা এগিয়ে থাকবে। তবে এই মুহূর্তে এটা কতটা কার্যকরী হবে সেটা নিয়ে একটা সন্দেহ আছে। এমনকি এটাও শোনা যাচ্ছে এই ধাপটা বা এই বিষয়টা অনেকটা এগিয়ে গেছে ভারতীয় ফুটবল ফেডারেশন। কেননা তারা নাকি 28টা এইরকম প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে যারা ভারতে আসতে আগ্রহী বা তাদেরকে নেওয়া হবে ভারতে বা ভারতের বিভিন্ন ক্লাবে। দেখো, যদি এই বিষয়টা সত্যি হয়ে যায়, স্যাংশন হয়ে যায়, এটা কিন্তু ভারতীয় ফুটবলের জন্য বেশ একটা ভালো দিক বলা যেতে পারে। কারণ আমাদের ভারতীয় প্লেয়ারদের যা কোয়ালিটি, সেই প্লেয়ার নিয়ে কখনো আমরা মানে বিশ্বকাপ তো দূরের কথা, এশিয়া কাপ কোয়ালিফাই করার জন্য আমাদের এই তো দেখছো স্ট্রাগল করতে হচ্ছে। খুব কষ্ট করে একটা দুটো বার হয়তো আমরা এশিয়া কাপে কোয়ালিফাই করতে পারবো। তো সে কারণে আমাদের পিআইও ওসিআই প্লেয়ারদের উপর ভরসা করতেই হবে। এই রায়ান উইলিয়ামস, অমিত সিং, ড্যানি বাথ, শান হুন্ডাল, এইরকম ধরনের প্লেয়ারগুলো যাদের আমি ফটো থাম্বনেলে দিয়েছি তোমরা বুঝতে পারবে। তো সেই সমস্ত প্লেয়ারগুলো যদি ক্লাবের হয়ে খেলে তাতে করে ভারতেও খেলার সম্ভাবনা এদের বাড়বে। তো যদি এই নিয়মটা লাগু করানো হয়, মানে 7টা বিদেশি, এদিকে তোমার 4টে বিদেশি খেলছে, তার মধ্যে একজন তোমার পিআইও প্লেয়ার, হয়তো ভারতীয় ফুটবলের উন্নতি একটু হতে পারে। এ ব্যক্তিগত এটা আমার মতামত। আর এই বিষয়ে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তাহলে এই যে 7জন বিদেশি, আইএসএল এর নতুন নিয়ম বা পিআইও প্লেয়ার, ওসিআই প্লেয়ার, এই ব্যাপারটা সবটা একসঙ্গে তোমাদের ক্লিয়ার করে দিলাম।
এবার কথা বলবো মোহনবাগান দলকে কি হুঁশিয়ারি বা কি সতর্কবার্তা দিয়েছেন। দেখো, মোহনবাগান দলকে সরাসরি তিনি সতর্কবার্তা দেননি, আর যিনি সতর্কবার্তা দিয়েছেন তিনি হলেন আমাদের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী, যার নাম ডক্টর মানসুখ মান্ডাভিয়া। তিনি এই মুহূর্তে আমাদের ভারতের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। তো তিনি এইরকমভাবেই বলেছেন যে আমার সঙ্গে কোন ক্লাবের ব্যক্তিগত শত্রুতা আছে, কি মানে ফেডারেশনের কোন কর্মকর্তার সাথে কার কি শত্রুতা আছে সেটা আলাদা জায়গায়, কিন্তু যখন দেশের খেলা হচ্ছে তখন দেশের খেলার জন্য প্লেয়ারকে ছাড়া উচিত। এবার এটা কি উদ্দেশ্যে বলা হয়েছে তোমাদের নতুন করে বলতে হবে না। এই যে ইউনিটি কাপ হলো, সেখানে মোহনবাগান দল তার 60 জন প্লেয়ারকে তুলে নিল একদম শেষ মুহূর্তে গিয়ে, যখন জানতে পারলো যে ফিফা উইন্ডোর বাইরে বা এআইএফএফ কোনো রকম কোনো সহযোগিতা করবে না সেই কারণে। আর এই জায়গায় মোহনবাগান দল এই বিষয়টাই বলতে চেয়েছে বা বোঝাতে চেয়েছে যে এর আগেও তো আমরা এই ফিফা উইন্ডোর বাইরে ম্যাচগুলো খেলেছি, সেখানে আমাদের প্লেয়ারের ইনজুরি হয়েছে এবং সেই ইনজুরিতে কোনো আমরা সাহায্য পাইনি ফেডারেশনের থেকে। মোহনবাগান একটা যথাযথ যুক্তি দেখিয়েছে। এবার জিনিসটা কি, এই বিষয়টা একটা কন্ট্রোভার্সির ব্যাপার। সেই মুরগি আগে না ডিম আগে, তুমি যত তর্ক করবে তত তর্ক হবে। মোহনবাগানের উদ্দেশ্য বা মোহনবাগানের বক্তব্য এক, আর কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের বক্তব্য এক। তো অবশ্যই চাইবো এই বিষয়টা একটা মানে চূড়ান্ত সিদ্ধান্তে আসা হোক, নির্দিষ্ট একটা জায়গায় এসে জিনিসটা মিটমাট হয়ে যাক। কখনোই কোনো ক্লাব বা কোনো দেশের সঙ্গে বা দেশের ফেডারেশনের সঙ্গে ক্লাবের খারাপ সম্পর্ক হোক আমরা কেউই চাইবো না। কারণ যখন এই আইএসএল দেখি বিভিন্ন সমর্থক বিভিন্ন ক্লাবকে সমর্থন করে, সেটা একটা বাজে দিক হয়ে দাঁড়াবে এবং সেটা আমাদের ভারতীয় ফুটবল দলের জন্য একটা খারাপ প্রভাব ফেলবে বলে আমার ব্যক্তিগত ধারণা। তো যাই হোক, এই বিষয়েও তোমাদের কি মতামত কমেন্টে জানিও, এবং এর পরবর্তীতে এরকম আরও আপডেট আসবে, সেই সমস্ত আপডেটগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।